আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়েরের কিছু সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক চলছে। অনেকের দাবি মিশরের বিপক্ষে কয়েকটি আনফেয়ার ডিসিশন নেওয়া হয়েছে পুরো ম্যাচে। মিশরের ফুটবলার মুস্তফা জিকো যেমন বলেন, রেফারি অন্যায় করেছেন, তিনি একদমই ফেয়ার ছিলেন না। আবার মিশরের হেড কোচ হোসাম হাসানও রেফারির সিদ্ধান্তকে অন্যায় আখ্যা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু ফিফার নিয়ম আসলে কি বলে? ফুটবলের আইন কানুন নির্ধারণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB'র নিয়ম অনুযায়ী একটা গোল হওয়ার আগে বিল্ড আপ প্লেতে আক্রমণকারী দলকে ফাউল করলে গোল বাতিল হয়। মিশরের গোল বাতিলের সময় ভিডিওতে দেখা গেছে বলটি লিসান্দ্রো মার্টিনেজের পায়ে ছিল। মিশরীয় মিডফিল্ডার মারওয়ান আতিয়া তাকে থামাতে টি শার্ট টেনে ধরেন, এরপর পায়ের উপরও আলতো করে বুট দিয়ে চাপ দেন। নিয়ম মোতাবেক যেহেতু বলের লাস্ট টাচ লিসান্দ্রো ছিল বা বল লিসান্দ্রোর দখলে ছিল, এই জন্য এখানে চার্জ ভিক্টিমও ধরা হবে লিসান্দ্রো মার্টিনেজকে। তাই প্রথমত ফিফার নিয়মে এটি পরিষ্কার ফাউল। আবার যেহেতু আর্জেন্টাইন কোনো প্লেয়ার এরপর বল ক্লিয়ার করতে পারেননি এবং সেখান থেকে বিপক্ষ দল মিশরের সরাসরি বিল্ড আপে গোলটা হয়েছে, তাই VAR চেক করে রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত নেন। ফুটবলের নিয়ম অনুযায়ী এটা সম্পূর্ণ সঠিক। লিসান্দ্রো যদি তার সতীর্থ আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে বলটি পাস করে দিতেন, এরপর সেই খেলোয়াড়ের কাছ থেকে মিশর বল দখল করত, তাহলে আর আর্জেন্টিনার দাবির কোনো বৈধতা থাকতো না। এখানে ব্যাপারটা হয়ে গেছে এমন, লিসান্দ্রোকে বেপরোয়া ট্যাকেল করে বল কেড়ে নিয়ে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে মিশর। এবার আর্জেন্টিনার তৃতীয় গোলের সাথে আর্জেন্টিনার বক্সে মোহাম্মদ সালার ফাউল কেন দেওয়া হলো না তা ব্যাখ্যা করা যাক। এখানেও লাস্ট টাচ বা সবশেষ বল কার পায়ে ছিল সেটাই ছিল প্রধান বিবেচ্য বিষয়। বল সালার পা থেকে ছুটে হুলিয়ান আলভারেজের পায়ে টাচ করে, সেখান থেকে বল রিকভার করতে গিয়ে পড়ে যান সালা। এই ধরনের ক্লেমে সর্বশেষ যার টাচে বল থাকে তাকেই চার্জ ভিকটিম ধরা হয়। যেহেতু আলভারেজ ফার্স্ট টাচে বল নিজের আয়ত্তে নিয়ে নেন, তাই ফিফার নিয়ম অনুযায়ী এটি ফাউলের আওতায় পড়ে না। এরপর দৌড়ানোর গতি ও বিপরীতমুখী দুই দিকে ছোটার কারণে দুজনের মধ্যে একটা ন্যাচারাল কলিশন হয় বা ধাক্কা লাগে। সালা তখন ব্যালেন্স হারিয়ে সামনের দিকে পড়ে যান। ম্যাচের হাইলাইটসে দেখবেন পড়ে যাওয়ার পর মোহাম্মদ সালা ফাউল ক্লেমও করেননি। আলভারেজ যখন ক্ষিপ্ত গতিতে বল নিয়ে মিশরের বক্সের দিকে এগোচ্ছিলেন, একবার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেননি, কিন্তু গোল হওয়ার পর VAR চেক করে দেখতে বলেন। VAR রুমের রেফারিরা মাঠের প্রতিটি ঘটনা একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে নিখুঁতভাবে চেক করে থাকেন। রেফারি বা VAR প্যানেল নিশ্চিত হয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে। সাদা চোখে ফুটবলের নিয়মের মারপ্যাচ বোঝা যায় না। VAR না থাকলে হয়তো তাই এটা গোলই ধরা হতো। কিন্তু ক্রিকেটে যেমন কোনো সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে গেলে ক্রিকেটীয় নিয়ম মেনে সিদ্ধান্ত দিতে হয়, VAR চেকেও রেফারিদের নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। ক্রিকেটে এমন পরিস্থিতিতে প্রণিধানযোগ্য নিয়মগুলো ভাষ্যকাররা বারবার বলে দেন, টিভি পর্দায়ও বারবার গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়। কিন্তু ফুটবল এতই গতিময় এক খেলা, এখানে সেই সুযোগ নেই। বারবার খেলা থামানোতে খেলার মোমেন্টাম ও সৌন্দর্য নষ্ট হয় বলে ফুটবলে VAR এর প্রচলনই চায়নি বিশ্বসেরা দল ও ক্লাবগুলো। তাও বিতর্কিত সিদ্ধান্তের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে 2016 সালে VAR এর ব্যবহার শুরু হয়। VAR আসার পর ফুটবলের সবচেয়ে বেশি বিতর্ক হতো অফসাইড ও হ্যান্ডবল নিয়ে। এখন বিতর্কহীনভাবে মুহূর্তেই অফসাইড ধরা পড়ে। মিশরের সাথে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। ম্যাচের 75 মিনিটে এসেও কেউ ভাবতে পারেনি 2-0 পিছিয়ে থাকা আকাশী সাদা শিবির বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছবে। 78 মিনিটেও বিদায়ের দরজায় দাঁড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করা নাড়ছে বিশ্বকাপের নিষ্ঠুরতম এক অঘটন। কিন্তু এই যে অদম্য দুর্নিবার আর্জেন্টিনা, থেমে যাওয়ার জন্য তারা বিশ্বকাপে আসেনি। শেষ 13 মিনিট 15 সেকেন্ডে তাই গল্পের স্ক্রিপ্ট ছিঁড়ে লেখা হলো এক মহাকাব্য। ভোজবাজির মতো বদলে গেল সমস্ত হিসাব নিকাশ। ক্রিস্টিয়ান রোমেরোর হেড, লিওনেল মেসির সমতা সূচক শট আর যোগ করার সময় এনজো ফার্নান্দেজের নিঃশব্দ ঘাতকী হেড। তিনটি গোল, 3 রকম আবেগ। ফলাফল আর্জেন্টিনা 3, মিশর 2। দুর্দান্ত মিশরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলে মেসি বাহিনী।